মাছ ধরতে গিয়ে যারা জলসীমা পার হয়ে চলে গিয়েছিলেন বাংলাদেশে, ফিরে এসেছেন তারা, শুধু গুণমণি দাস ফেরেননি, মারা গেছেন গুণমণি দাস। তো গুণমণি দাস মারা গেলেন কিভাবে? যারা ফিরে এসেছেন তারা বলছেন বাংলাদেশের কোস্টগার্ড ডুবিয়ে মেরেছে গুণমণি দাসকে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, তো মারাত্মক অভিযোগ। হ্যাঁ দেখো, একেবারেই যে অভিযোগ কিন্তু তার স্বামী যে ট্রলারে ছিল অভিজিৎ সিং, সেই ট্রলারের সজোরে এসে নৌবাহিনী জাহাজ ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর সেখান থেকে কিন্তু গুণমণি দাস সহ আরো 4 জন কিন্তু পড়ে যায় এবং সে পড়ে যাওয়ার পর যে 4 জনকে উদ্ধার করা সম্ভব হলেও যখন গুণমণি দাসকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছিল তখন তাকে সেই উদ্ধারের চেষ্টা পর্যন্ত করতে দেওয়া হয়নি। যখন উদ্ধারের কথা বলতে গেলে তাদের ওপর নেমে আসে অকথ্য অত্যাচার। একের পর এক লাঠি তাদের পিঠে ভাঙা হয় এবং যে ট্রলারটি, এই মুহূর্তে আমি সেই ট্রলারে দাঁড়িয়ে রয়েছি, সেই ট্রলারটিতে কিন্তু এই মুহূর্তে একদম ধ্বংসাবশেষ শুধু ফিরেছে। ট্রলারের যে আর্নিক রয়েছে, ট্রলারের যে তাদের রান্না করার জায়গা, সেই জায়গাগুলো পুরো ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে এবং যে তারা যেটা বলছেন তাদের উপরে যে অকথ্য অত্যাচার চলছিল, তারা বেঁচে ফিরবে কিনা সেটাও নিয়ে প্রশ্ন উঠেছে। এবং তার পাশাপাশি যে 95 জন মৎস্যজীবী যারা ফিরেছেন তাদের মধ্যে এই মুহূর্তে 22 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। তাদের হাতে পায়ে যে কালশিটে দাগ পড়ে রয়েছে, তাদেরকে এই মুহূর্তে কাকদ্বীপ বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিল মাছ ধরতে, তারা কিন্তু এখান থেকে কিন্তু ভারতীয় মৎস্যজীবীদের উপর যারা ফিরে এসেছেন তারা বলছেন গুণমণি দাসকে কিভাবে মেরে ফেলা হয়েছে, শুনুন। আমাকে একা পেয়ে ওখান থেকে দাবড়িয়ে ধরতে গিয়ে আমার বোটে ধাক্কা লেগে আমার 5 জন লোক পড়ে যায়। তার ভিতরে আমার ছিল আমার ড্রাইভার পড়ে গেছিল, তাকে তোলবার সময় দেয়নি। যদি 2 ঘন্টা আমাকে টাইম দিত, ওদের অনেক হাতে পায়ে ধরেছি অফিসারদের। আমাকে বিশাল ভাবে টর্চার করতে এগুলো আমার সব ফাটিয়ে ফেলেছে, ব্লাড বেরোচ্ছে, তারপরে চোখ বেঁধে ফেলেছে, মুখে দৌড়ে দিয়ে যেন চিল্লাইতে না পারি। একটা মানুষকে এরকম ভাবে তারা মারতে পারে, অত্যাচার করতে পারে, কিন্তু সেটা আমার কল্পনার বাইরে। মৃত গুণমণি দাসের স্ত্রী তিনিও অভিযোগ করছেন তার স্বামীকে মেরে ফেলা হয়েছে। কোস্টগার্ড মেরে ফেলেছে, সবাই ছিল, আমার স্বামীটা কেন মেরে দিল কোস্টগার্ড, বাংলাদেশের কোস্টগার্ড। সাগরে মাছ ধরতে গিয়ে আর ওরা ধরে ফেলেছে কোস্টগার্ড ধরে সবাইকে মারধর করে আর আমার স্বামীকে সাগরে ফেলে দিয়েছে। এমনও অনেকে আছেন যারা প্রথমবার মাছ ধরতে যান, বাবার সঙ্গে যান বা পরিবারের বড়দের সঙ্গে যান, তারা সেই অভিজ্ঞতা নিয়ে ফিরে আসেন যাতে পরের বার একা যেতে পারেন। কিন্তু এবার চরম অভিজ্ঞতা হলো, প্রথমবার বাবার সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন ট্রলারে, কিন্তু যখন ফিরলেন নিজেই হতবাক। একই অভিজ্ঞতা, কোন অভিজ্ঞতা নিয়ে ফিরছেন তিনি, শুনুন। ওরা আমাদের নেভি শিপে তুলে মারধর করে, আমার বাবাকে অনেক মারধর করে। ওরা মুখে মাথায় এরকম বন্দুক ঠেকিয়ে আমাদের ছবি তুলছে, হাসছে। না আর যাবো না, আমি তো ক্লাস পড়ি। এই ফার্স্ট টাইম বাবার সাথে, বাবার লোক কম ছিল, গেছি। এমনটা হবে স্বপ্নে কল্পনা করতে পারিনি। একটা মানুষ মারা গেছে নিরীহভাবে, তাকে নিজের চোখের সামনে হারাতে হবে, এটা স্বপ্নে কল্পনা করতে পারিনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি এই সমস্যার জন্য দায়ী? মৎস্যজীবীদের যে শ্রমিক ইউনিয়ন, তারা কিন্তু বলছেন যে এর আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি, এই অকথ্য অত্যাচার হয়নি ধরা পড়ার পর। বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের, তারপরেই এখন এই সমস্যা হলো। নিপীড়নটা একটু বেশি মাত্রায় হয়েছে, পিছনে হাত বেঁধে রেখেছিল এবং ওদেরকে বেধড়ক মেরেছে। গুণমণি দাসে ভয়াবহতার সহ্য করতে পারেনি, হয়তো ট্রলারটাকে এমন ভাবে চেস করেছে এবং ধাক্কা মেরেছে যে ওর পেছনের অংশটাই খুলে পড়ে গেছে। এরকম বিভৎস এগুলো আগে হয়নি। এটা বাংলাদেশের পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক, এরপরেই এই ঘটনাগুলো, এই এত মারধর বা এগুলি ঘটছে।